বেসিক ইংলিশের প্রথম ক্লাসটি হচ্ছে গ্রামার নিয়ে। গ্রামারের কোন টপিকটি? গ্রামারের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে সাবজেক্ট নিয়ে। যেহেতু বেসিক ক্লাস সেহেতু প্রথমেই আমি সাবজেক্ট নিয়ে আলোচনা করছি। সাবজেক্ট কাকে বলে? সাবজেক্টে দুইটা সংজ্ঞা আমি লিখে ফেলেছি। একটা হচ্ছে কি, বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে, বা যে ক্রিয়া সম্পাদন করে। একটি বাক্যে যে ক্রিয়া সম্পাদন করে সেই হচ্ছে সাবজেক্ট। আচ্ছা, আমরা উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি। ধরুন, আই অ্যাম আ স্টুডেন্ট। আমি একজন ছাত্র। বাক্যে কার সম্পর্কে বলা হচ্ছে? ছাত্রকে। ছাত্র সম্পর্কে ছাত্র, এই যে একজন ছাত্র, ছাত্রটা কে? ছাত্র হচ্ছে আমি। এই জন্য বাক্যে কার সম্পর্কে বলা হয়েছে? সাবজেক্ট। সাবজেক্ট সম্পর্কে বলে। ছাত্র কে? এই যে সাবজেক্ট সম্পর্কে বলা হয়েছে। আই আই সম্পর্কে বলা হয়েছে, এই জন্য হচ্ছে আই হচ্ছে একটা সাবজেক্ট। আরেকটা বাক্য দেখি, হি ইটস রাইস। তো কি বলছে? বাক্যে যে ক্রিয়া সম্পাদন করে, কে ক্রিয়া সম্পাদন করে? হি ইটস রাইস, সে হচ্ছে ভাত খায়। কে ভাত খায়? কে ক্রিয়ার কাজটি কে করছে? যে হি। সেজন্য হচ্ছে হি হচ্ছে একটা সাবজেক্ট। ওকে, ক্লিয়ার বিষয়টা? আবার বলি যে যার সম্পর্কে কিছু বলা হয়, বাক্যে কার সম্পর্কে বলা হচ্ছে? আই এম এ স্টুডেন্ট। এই যে আমি একজন ছাত্র। কার সম্পর্কে বলা হচ্ছে? এই আই এর সম্পর্কে বলা হচ্ছে, এই জন্য আই হচ্ছে একটা সাবজেক্ট। আচ্ছা, দ্বিতীয় সংজ্ঞা অনুযায়ী কি বলা যায়? যে বাক্যে যে ক্রিয়া সম্পাদন করে সে হচ্ছে সাবজেক্ট। তাহলে হি ইটস রাইস, এই যে খাওয়ার কাজটি কে সম্পাদন করছে? হি করছে, সেজন্য হি হচ্ছে একটা সাবজেক্ট। বোঝা গিয়েছে সাবজেক্ট কাকে বলে? ওকে।